হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আরও একটি ঈদ স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার আজকের রেসিপিটি হচ্ছে পাখির বাসা। জি, আপনারা ঠিকই শুনেছেন, এটা কোনো নর্মালি পাখির বাসা না, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডেজার্ট, যেটা হচ্ছে যে আমরা কাস্টার্ডের সাথে সার্ভ করে থাকি। বার্ডনেস বানাতে খুব একটা উপকরণের দরকার হয় না, তো চলুন আমরা দেখে আসি কীভাবে ইজিলি বার্ডনেসটা তৈরি করা যায়। বার্ডনেস রেসিপিটি বানানোর জন্য প্রথমে এখানে আমি নিয়েছি সেমাই। এই সেমাইটা একটু লম্বা লম্বা থাকে, এটাকে আমি একটু ভেঙে ছোট করে নিয়েছি। চুলায় একটি প্যান বসে তাতে আমি এক টুকরো বাটার দিয়ে দিচ্ছি। এই বাটারের মধ্যে এখন আমি এই সেমাইটা ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ কনডেন্স মিল্ক। আমি লিকুইড দুধের বদলে কনডেন্স মিল্কটা এই জন্য ব্যবহার করছি যাতে করে সেমাইটা আঠা ধরতে সুবিধা হয়। এখানে আমি একটি মাফিন কেকের প্যান নিয়েছি। এবার মাফিন কেকের প্যানের মধ্যে বাটার পেপারে আমি সেমাইটা সেট করে নিব এবং সেমাইটাকে আমি পাখির বাসার মতো করে সেট করব। আপনারা এখানে বাটার পেপারের বদলে ফয়েল পেপারও ব্যবহার করতে পারেন, তবে খেয়াল রাখতে হবে সেমাইটা আঠালো থাকতেই হচ্ছে আপনাকে পাখির বাসাটা সেট করতে হবে, আদারওয়াইজ শক্ত হয়ে গেলে কিন্তু আপনি এটা সেট করতে পারবেন না। মাফিন কেক প্যানে আমি এক একে করে সবগুলো বার্ড নেস্ট সেট করে নিব। বার্ড নেস্ট সেট করা শেষ। আমি আপনাদেরকে একবারে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর করে বার্ড নেস্টগুলো সেট করা হয়েছে। আমি গরম গরম থাকতেই সবগুলো বার্ড নেস্ট সেট করেছি, আপনারা গরম গরম থাকতেই চেষ্টা করবেন সবগুলো বার্ড নেস্ট সেট করতে। এরপর আমি বার্ড নেস্টগুলোকে সেট করার জন্য ফ্রিজে অথবা ফ্যানের নিচে আধা ঘন্টার জন্য রেখে দিব। আমি একটি বাটার পেপার খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্টলি বার্ড নেস্টটা হয়েছে। এরপর একটি বাটিতে আমি আধা কাপ কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি। এখানে আপনারা চেষ্টা করবেন বেস্ট কোয়ালিটি কাস্টার্ড পাউডার ব্যবহার করতে, আদারওয়াইজ আপনাদের কাছে মনে হবে যে প্যারাসিটামল গন্ধ বের হচ্ছে কাস্টার্ড থেকে। এরপর আমি দিয়ে দিব আধা কাপ ঠান্ডা দুধ। কাস্টার্ড পাউডারের সাথে দুধটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এর সাথে আমি এক চা চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। চুলায় একটি প্যান বসে তাতে আমি 1 কাপ পরিমাণ ঠান্ডা দুধ দিয়ে দিব। এর মধ্যে আমি আধা কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। দুধে বলক চলে আসলে এরপর আমি দিয়ে দিব কাস্টার্ডের মিক্সচারটা, এবং কাস্টার্ডের মিক্সচারটা দেওয়ার পর কন্টিনিউয়াসলি এটাকে নাড়াতে থাকবো, আদারওয়াইজ এটা চাকার মতো হয়ে যাবে। বাটিতে কাস্টার্ডটা তুলে রাখছি। বার্ড নেস্টটা ফিলিংয়ের পালা। আমি অল্প অল্প করে বার্ড নেস্টের মধ্যে কাস্টার্ডটা দিয়ে দিচ্ছি। এক এক করে এভাবে প্রত্যেকটি বার্ড নেস্টকে আমি কাস্টার্ড দিয়ে ফিল আপ করে নিব। বার্ড নেস্টে আজকে আমি গোলাপের পাপড়ি এবং বাদাম দিয়ে সার্ভ করছি। আই হোপ যে আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন, আর ঈদে কিন্তু এটা খুবই স্পেশাল একটা ভাইব এনে দিবে। আই হোপ যে আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে, আর আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নেক্সটে আরও দারুণ দারুণ রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নেক্সটে দেখা হবে